কর্ম হলো পরিপূর্ণভাবে বেঁচে থাকা, আর কর্মহীনতা হলো জীবনকে অস্বীকার করা। বছরের পর বছর নিত্যদিন টেলিভিশনের সামনে বসে থাকাটা হচ্ছে নিষ্ক্রিয়তা বা কর্মহীনতা। কারণ আপনি বেঁচে থাকতে ভয় পান এবং আপনি সেটা প্রকাশ করার ঝুঁকি নিতে ভয় পান। আপনি নিজে যা তা প্রকাশ করাটা হচ্ছে কর্ম। আপনার মাথায় অসাধারণ সব ধারণা থাকতে পারে, তবে যেটি পার্থক্য তৈরি করে সেটা হলো কর্ম। ধারণার উপর কাজ প্রয়োগ করতে না পারলে কোনো বিকাশ ঘটবে না, কোনো ফলাফলও হবে না, আর থাকবে না কোনো পুরস্কার। ফরেস্ট গাম্পের গল্পে এটির ভালো একটি দৃষ্টান্ত রয়েছে। চমৎকার সব ধারণা ছিল না লোকটার মাথায়, তবে সে অনেক কাজ করত। সে সুখী ছিল, কারণ যাই করতো না কেন সবসময় নিজের সেরাটা দিত। মোটেও কোনো পুরস্কারের আশা সে করেনি। তথাপি লোকটিকে বহু রাজকীয় পুরস্কারে ভূষিত করা হয়েছিল। কাজ করা মানে জীবিত থাকা। এটি হচ্ছে বাইরে বেরিয়ে নিজের স্বপ্নকে প্রকাশ করার ঝুঁকি নেওয়া। অন্য কারো উপর আপনার স্বপ্ন চাপিয়ে দেবার চেয়ে আলাদা এটি, কারণ নিজের স্বপ্ন প্রকাশ করার অধিকার সকলের আছে। নিজের সেরাটা করা একটি দারুণ অভ্যাস। আমার করা এবং অনুভব করা সবকিছুকে আমি নিজের সেরাটা দিই। সেরাটা করা আমার জীবনে এখন শাস্ত্রীয় আচারে পরিণত হয়েছে, কারণ একে আমি শাস্ত্রীয় আচার বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। যেমন ধরো, স্নান করা আমার জন্য একটি রিচুয়াল, আর এই কাজটির মাধ্যমে আমি নিজের দেহকে জানাই যে আমি একে কতটা ভালোবাসি। দেহে জল অনুভব করি ও উপভোগ করি। দেহের চাহিদা পূরণের জন্য আমি নিজের সেরাটা করি। ভারতবর্ষে পূজা নামে এক শাস্ত্রীয় আচার পালন করা হয়। মানুষেরা ওই আচারে বিভিন্ন রূপে ঈশ্বরের প্রতিনিধিত্ব করে, এমন সব মূর্তি মনোনীত করে, আবার সেগুলোকে স্নান করায়, খাওয়ায় এবং নিজেদের ভালোবাসা প্রদান করে। এমনকি তারা সেসব মূর্তির কাছে মন্ত্র পাঠ করে। মূর্তিগুলো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো যে কায়দায় তারা রিচুয়াল পালন করে, যেভাবে তারা বলে আমি তোমায় ভালোবাসি ঈশ্বর। জীবন হচ্ছে ঈশ্বর, কর্মে লিপ্ত থাকা জীবনই হচ্ছে ঈশ্বর। আমি তোমায় ভালোবাসি ঈশ্বর বলার সর্বোত্তম পন্থা হলো নিজের সেরাটা দিয়ে জীবনকে যাপন করা। তোমায় ধন্যবাদ ঈশ্বর বলার সেরা উপায় হলো অতীতকে ছেড়ে দেওয়া আর বর্তমানকে আঁকড়ে ধরা ঠিক এখানে, এই মুহূর্তে। জীবন আপনার কাছ থেকে যাই নিয়ে যাক না কেন, তা যেতে দিন। যখন আপনি বশ্যতা স্বীকার করবেন এবং অতীতকে ছেড়ে দিবেন, তখন আপনি ঠিক ওই সময় পরিপূর্ণভাবে জীবন্ত হয়ে উঠবেন। অতীতকে ছেড়ে দেবার অর্থ হচ্ছে বর্তমান মুহূর্তে যে স্বপ্ন সংঘটিত হবে সেটা আপনি উপভোগ করতে চলেছেন। আপনি যদি অতীতের স্বপ্নে বাস করেন, তবে বর্তমানে যা ঘটছে তা উপভোগ করতে পারবেন না, কারণ আপনি সবসময় এটি যেমন তার চেয়ে আলাদা হতে চান। আপনি জীবিত আছেন বলে কারোর অথবা কিছুর অভাব বোধ করবার সময় নেই। ঠিক এখন যা ঘটছে তা উপভোগ না করা অতীতে বেঁচে থাকার অর্ধেক বেঁচে থাকার নামান্তর। এটি আত্মকরুণা, দুঃখ, কষ্ট ও অশ্রুর দিকে পরিচালিত করে। আপনি সুখী হবার অধিকার নিয়ে জন্মেছেন। আপনি ভালোবাসার, উপভোগ করার এবং আপনার ভালোবাসা ভাগ করার অধিকার নিয়ে জন্মগ্রহণ করেছেন। আপনি বেঁচে আছেন, সুতরাং আপনার জীবনকে গ্রহণ করুন আর একে উপভোগ করুন। আপনার মধ্য দিয়ে অতিক্রম করা জীবনকে প্রতিহত করবেন না, কারণ আপনার মধ্যে দিয়ে অতিক্রম করছে স্বয়ং ঈশ্বর। শুধু আপনার অস্তিত্বই প্রমাণ করে ঈশ্বরের অস্তিত্ব। আপনার অস্তিত্ব প্রমাণ করে জীবন ও শক্তির অস্তিত্ব। আমাদের কিছু জানার বা প্রমাণ করার দরকার নেই। জরুরি হলো আমরা যা ঠিক তাই হওয়া, ঝুঁকি নেওয়া এবং জীবনকে উপভোগ করা। আপনি যখন না বলতে চান না বলুন, আবার যখন হ্যাঁ বলতে চান হ্যাঁ বলুন। আপনার অধিকার আছে। আপনি তখনই আপনার নিজের হতে পারবেন যখন আপনি আপনার সেরাটা করবেন। আপনি যখন নিজের সেরাটা না করেন, তখন আপনি আপনাকে নিজের হবার অধিকার থেকে অস্বীকার করেন। এটি এমন এক বীজ যা আপনাকে সত্যি আপনার মনের ভিতরে পালন পোষণ করা উচিত। আপনার জ্ঞান বা মহান দার্শনিক ধারণার প্রয়োজন নেই, আপনার অন্যের গ্রহণযোগ্যতারও প্রয়োজন নেই। আপনি বেঁচে থাকার মাধ্যমে এবং নিজেকে অন্যদেরকে ভালোবাসার মাধ্যমে আপনার নিজ দেবত্ব প্রকাশ করেন। এটি হচ্ছে ঈশ্বরকে বলার মতো একটি অভিব্যক্তি, ওহে আমি তোমায় ভালোবাসি।